আজকে আমরা ক্লাস 10-এর দ্য ক্যাট থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু এসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। তো কিছু বেস্ট অফ দ্য বেস্ট এসিকিউ আমরা আলোচনা করব, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন এখানে দেওয়া হয়েছে, হোয়ার ডাজ দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ, মানে কি বিড়ালটি কোথায় তার নখরকে আটকে দিয়েছিল। তাহলে অ্যান্সারটা আমরা এইভাবে লিখবো, দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইন দ্য গেস্ট লেগ। অতিথির পায়ে কী করছিল, বিড়ালটা তার নখরকে আটকে দিয়েছিল। নেক্সট কোশ্চেন, হাউ ডাজ দ্য গেস্ট গিভ দ্য ক্যাট ফুড, অতিথি বিড়ালটিকে কীভাবে খাবার দিয়েছিল। উইথ, তাহলে উত্তরটা লিখবো আমরা এভাবে, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন দ্য গেস্ট আইজ। তো কী করেছিল, অতিথির চোখে একটা ক্ষোভ এবং যন্ত্রণার অশ্রু নিয়ে অতিথি কী করছিল, গিভস আ বিট অফ ফিশ ফ্রম দ্য প্লেট অ্যান্ড হ্যান্ড ইট ডাউন, এবং সে কী করলো, তার প্লেট থেকে এক টুকরো মাছ নিয়ে হাতটা নামিয়ে বিড়ালটাকে দিয়েছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ক্যাট টায়ার্ড অফ, বিড়ালটি কেন বা কী করে ক্লান্ত হয়ে গেছিলো, ঠিক আছে? তাহলে দ্য ক্যাট ইজ টায়ার্ড অফ বিং এক্সাইলড ফ্রম হিজ হোম অ্যান্ড দ্য ল্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক অ্যান্ড হ্যাজ মেনি ফ্রেন্ডস। তাহলে বিড়ালটি তার দেশ বা তার বাড়ি থেকে নির্বাসিত হয়ে ক্লান্ত হয়ে পড়েছে, যেখানে তার প্রত্যেকটা ল্যান্ডমার্ক জানে এবং তার সেখানে বন্ধুও আছে কিছু। দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, বিড়ালটি কখনোই চায় না যে তার নিজের জায়গাটা ছেড়ে যেতে। অ্যান্ড উড রেদার টু স্টে হিজ ওল্ড হাউস, এবং সে চায় যে পুরনো বাড়িতে থেকে যেতে। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনান্টস, এবং সে কী করে নিজেকে মানিয়ে নেয় নতুন ভাড়াটেদের সাথে। নেক্সট কোশ্চেন, বিং র্যাক্ট, হাউ ডিড দ্য গেস্ট উইশ টু টিচ দ্য ক্যাট আ গুড লেসন, মানে যখনই তার পায়ে আঁচড়ে দিয়েছিল তখন অতিথি তাকে একটা ভালো শিক্ষা দিতে চেয়েছিল বিড়ালটিকে। তো কিভাবে, তাহলে উত্তরটা আমরা লিখব, দ্য গেস্ট উইশ টু টিচ দ্য ক্যাট আ গুড লেসন। তাহলে এখানে অতিথি বিড়ালটিকে একটা শিক্ষা দিতে চেয়েছিল বাই কিকিং আউট অফ দ্য উইন্ডো, তাকে লাথি মেরে জানলার বাইরে ফেলে দিয়ে। বাট হি রেস্ট্রেন হিমসেলফ, কিন্তু সে অতিথি কী করলো, নিজেকে মানে নিয়ন্ত্রণ করে নিল, ঠিক আছে, বা নিজেদের সংযত করে নিল। অ্যান্ড প্রিটেন্ড টু বি কাইন্ড হোয়াইল অফারিং আ স্মল বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট, এবং যখন সে তার প্লেট থেকে ছোট্ট একটা মাছের টুকরো নিয়ে বিড়ালটিকে দিচ্ছিল, তখন সে নিজেকে খুব দয়ালু এবং ভালো থাকার ভান করছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ বিহেভিয়ার অফ দ্য ক্যাট ইন্ডিকেটস দ্যাট হি ইজ ইন্টেলিজেন্ট, তাহলে বিড়ালের কোন আচরণের দ্বারা এটা নির্দেশ করা হয় যে সে খুব বুদ্ধিমান। দ্য ক্যাটস বিহেভিয়ার অফ রাবিং এগেনস্ট পিপুল, তাহলে বিড়াল মানুষের বিরুদ্ধে যে সংঘর্ষ করে। অ্যান্ড বিং পার্টিকুলারলি পোলাইট টু গেস্ট, এবং তার বিশেষভাবে ভদ্র আচরণ করে কাদের প্রতি, অতিথিদের প্রতি। হু আর মোর লাইকলি টু গিভ হিম বেটার ফুড, যারা তাকে আরও ভালো খাবার দেওয়ার সম্ভাবনা থাকে। ইন্ডিকেটস হিজ ইন্টেলিজেন্স, তো এটাই তার বুদ্ধিমত্তার পরিচয়। হোয়াট ডাজ দ্য গেস্ট ডেয়ার নট ডু, মানে অতিথি কি সাহস করতে পারে না। দ্য গেস্ট ডেয়ার্স নট টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো ডিসপাইট হিজ অ্যানোয়েন্স, তাহলে অতিথি কি করলে, মানে বিরক্তি হওয়া সত্ত্বেও সে কি করতে পারে না, বিড়ালটিকে লাথি মেরে জানলার বাইরে ফেলে দিতে পারে না সাহস করে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য জেনারেল ওপিনিয়ন অফ পিপুল অ্যাবাউট দ্য ক্যাট, তাহলে বিড়াল সম্পর্কে মানুষের সাধারণ মতামত কী। পিপুল জেনারেলি থিঙ্ক দ্যাট, মানুষ সাধারণত এটা মনে করে যে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল, বিড়াল একটা বুদ্ধিহীন প্রাণী। হি ইজ ফন্ড অফ ইজি, সে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করে। হি কেয়ার্স ফর অনলি মাইস অ্যান্ড মিল্ক, সে সবসময় কী করে, ইঁদুর এবং দুধের যত্ন নেয়। বিসাইডস হি ইজ কোয়াইট ফিজিক্যালি ফিট, এবং তার সাথে সাথে সে শারীরিকভাবে একদম ফিট থাকে। অ্যান্ড আ সিরিয়াস ফাইটার, এবং একজন গুরুতর যোদ্ধা হিসেবে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ক্যাট ডু থ্রু আউট দ্য ডে, সারাদিন বিড়াল করে কি, বা সারাদিন বিড়াল কী করে। থ্রু আউট দ্য ডে দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, পুরো সারাদিন বিড়াল কী করে, পুরো বাড়িতে ঘুরে বেড়ায়। হি টেক্স এভরিথিং ইজি, এবং সে সব কিছুকে সহজভাবে নেয়। হি অ্যালাউজ দ্য পিপুল অফ দ্য হাউস টু গিভ অ্যাটেনশন টু হিম, এবং সে বাড়ির লোকজনকে তার প্রতি মনোযোগ দিতে বাধ্য করে। অ্যান্ড দাস অ্যানয়েড হিম, এবং এভাবে তাদেরকে বিরক্তি করে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ক্যাট ডু টু রিলিভ হিজ বোর্ডম, তাহলে বিড়াল তার একঘেয়েমি দূর করতে সে কী করে।
দ্য ক্যাট ওয়াচ আ মাউস হোল ফর অ্যান অর টু, তাহলে বিড়ালটি 1 ঘন্টা বা 2 ঘন্টা ইঁদুরের গর্তের সামনে বসে থাকে। নেক্সট কোশ্চেন, হোয়াই ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু এ গেস্ট, কেন বেড়াল একটি অতিথির প্রতি বিশেষ সুশীল হয়। আ ক্যাট নোজ ওয়েল, একটি বিড়াল ভালো করে জানে যে আ ক্যাট ইজ গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ ফুড, একজন অতিথি তাকে সেরা খাওয়া দিতে পারে। হি ওয়ান্টস টু হ্যাভ শেয়ার অফ ইট, এবং সে কী করে এই যে খাবারের অংশটা পেতে চায়। সুতরাং হি বিহেভস ইন হিজ ওয়ে, এবং সে এই জন্যই সে ভালো আচরণ দেখায়। হোয়াট ডাজ দ্য ক্যাট ডু ইফ দ্য গেস্ট ইজ স্লো টু আন্ডারস্ট্যান্ড দ্য উইশ অফ দ্য ক্যাট, বিড়ালটি কী করে যখন একটা গেস্ট যখন একটা গেস্ট বুঝতে দেরি করে যে বিড়ালটি কী চায়, এটা যখন বুঝতে দেরি করে তখন বিড়ালটি কী করে। দ্য ক্যাট দেন পুটস আপ হিজ ক্লোজ অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি র্যাক্স দ্য গেস্ট ইন হিজ লেগ, বিড়ালটি তখন কী করে তার নখর রাখে ওই অতিথির পায়ের ওপর এবং ধীরে ধীরে অতিথির পায়ে আছড়ায়। ঠিক আছে। হোয়াট ডাজ দ্য গেস্ট ডু আফটার দ্য রিয়াকশন অফ দ্য ডিলাইটেড ফ্যামিলি, তো আনন্দিত পরিবারের প্রতিক্রিয়ার পর অতিথি কী করে। দ্য গেস্ট সাবডিউ হিজ রিয়েল ইমোশন অ্যান্ড ইন্টেনশন, অতিথি কী করে তার আসল যে আবেগ এবং উদ্দেশ্যকে আস্তে আস্তে আয়ত্তের মধ্যে রাখে। হি প্রিটেন্ডস টু বি ভেরি মাচ অ্যামাজড, এবং সে খুব মজা করার একটা ভান করে। হি গিভস দ্য ক্যাট আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট, এবং সে তারপরে কী করে তার প্লেট থেকে এক টুকরো মাছ নিয়ে বিড়ালটিকে দেয়। হোয়াই ডাজ দ্য ক্যাট রিটার্নস টু আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট বুট, কেন বিড়ালটি অতিথির বুট থেকে একটা নিরাপদ দূরত্বে সরে যায়। আফটার গেটিং দ্য ফুড ফ্রম দ্য গেস্টের কাছ থেকে খাবার নেওয়ার পর দ্য ক্যাট ডাজ সো, সে কী করে না গেস্টের পায়ের কাছ থেকে বুটের কাছ থেকে অনেকটা সরে যায়। কারণ বিকজ হি নোজ দ্যাট, সে এটা জানে যে দ্য গেস্ট ওয়ান্টস টু কিক হিম আউট অফ দ্য উইন্ডো, সেটা জানে যে হয়তো গেস্ট তাকে লাথি মেরে জানলার বাইরে ফেলে দিতে পারে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ক্যাট ডু হোয়েন ইভিনিং ফল, সন্ধ্যা নামার সাথে সাথে বিড়াল কী করে। দ্য ক্যাট দেন এনজয় হিজ ট্রু লাইফ আউটসাইড দ্য রুম, বিড়াল তার সত্যিকারের জীবন এবার উপভোগ করে রুমের বাইরে গিয়ে। হি মুভস গ্রেসফুলি লাইক আ প্যান্থার, সেটা চিতাবাঘের মতো ধীরে ধীরে হাঁটাচড়া নড়াচড়া করে। হি কলস হিজ কিন্ডার্স টু দ্য ব্যাকওয়ার্ডস, সে কী করে তার আত্মীয়দের বাড়ির ওঠানে ডাক দেয়। অ্যান্ড মেক্স দ্য প্লেস দেয়ার হান্টিং গ্রাউন্ড, এবং সেই জায়গাটিকে তাদের একটা শিকারের ক্ষেত্র বানিয়ে তোলে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ডিসক্রাইব দ্য টু অপোজিট এলিমেন্টস অফ ক্যারেক্টার সিন ইন এ ক্যাট, তাহলে এই বেড়ালের মধ্যে দুটো বিপরীত উপাদানের চরিত্র আমরা দেখতে পাই, সেটা কি। ইনসাইড দ্য হাউস, বাড়ির মধ্যে আ ক্যাট ইজ মিক ক্রিয়েচার, একটা নম্র ভদ্র প্রাণী হিসেবে থাকে একটা বিড়াল। হি দেন মিউজ ফর ফিশ অ্যান্ড মিল্ক, এবং সে মেউ মেউ করে দুধ এবং মাছের জন্য। বাট আউটসাইড দ্য রুম, কিন্তু যখন সে রুমের বাইরে বেরোয়, হি ইজ এ গ্রিম ফাইটার, সে একটা দুঃসাহসিক যোদ্ধাতে পরিণত হয়ে যায়। হি দেন এনজয় গ্যালান্ট অ্যাডভেঞ্চার, এবং সে কী করে তার যে সত্যিকারের অভিযানগুলো সেগুলো সে উপভোগ করে। হোয়াট ডাজ দ্য ক্যাট ডু আফটার গোয়িং আউট অফ দ্য রুম, তাহলে বিড়ালটি ঘরের বাইরে যাওয়ার পর কি করে। দ্য ক্যাট দেন সঞ্চার্স ডাউন দ্য ব্যাকওয়ার্ড, সে উঠান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে নেমে যায়। হি স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, এবং সে বেড়ার টোপকে উল্টো দিকে চলে যায়। হি ড্রপস লাইটলি টু দ্য আদার সাইড, এবং অন্যদিকে হালকাভাবে নেমে গিয়ে ট্রুপস অ্যাক্রস দ্য প্লেস, এবং সেই জায়গাটায় ঘোরাঘুরি করে। লাস্টলি, শেষ পর্যন্ত কী করে, হি স্কিপ টু দ্য রুফ অফ অ্যান এমটি সিট, এবং সে কী করে সে খালি সিটের ওপর ছাদে চলাফেরা করে। অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, হোয়াই ডাজ দ্য ক্যাট লুক কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভ নয়েজলেসলি, কেন একটা বিড়াল খুব শব্দহীনভাবে চলাফেরা করে এবং যখন চলাফেরা করে তখন সে তীক্ষ্ণভাবে এদিক ওদিক তাকায়। দ্য ক্যাট হ্যাজ মেনি এনিমিজ, একটা বিড়ালের অনেক শত্রু আছে। লাইক যেমন ডগস অ্যান্ড স্মল বয় উইথ স্টোন, এবং পাথর হাতে কোনো ছেলে ছুঁড়ে মারবে তার দিকে আর কি। হি হ্যাজ টু কিপ হিমসেলফ অ্যালার্ট
টু দিজ এনিমিজ, এবং সে নিজেকে সতেজ রাখে এইসব শত্রুদের কাছ থেকে। সো হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি, এবং সে এই জন্য সে যখন চলাফেরা করে শব্দহীনভাবে তখন এদিক ওদিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো এসএকিউর জন্য ভীষণ ইম্পর্টেন্ট দ্য ক্যাট থেকে।